তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে তোমাকে বলে যেতে হবে নাকি? ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছ? ব্যাগ কাঁধে বর খুঁজতে যাচ্ছি। বর যত সবাই পিছনে করে তো। নাইটি পরে তাও আবার? কেন নাইটি পরে যাচ্ছি তো তোমার এত জ্বালা ধরছে কেন? হ্যাঁ এত জ্বালা ধরছে কেন? যত সব। আর পেছনটা আনবে না কিন্তু, এবার কিন্তু আমি আর সারা দেবো না। বর তো আমি তোমার। হ্যাঁ হ্যাঁ জানি তুমি আমার বর। হ্যাঁ জানি, ঠিক আছে তুমি আমার বর, কিন্তু শুনতে পাচ্ছ না লোকে সবাই বলছে যে আমার বর আছে কতগুলো, তো সেই বর খুঁজতে যাচ্ছি, বুঝেছো? তো ব্যাগ কাঁধে যাওয়ার কি আছে? আরে ভাই ব্যাগ কাঁধে যাচ্ছি কেন, চেনটা খুলবো আর বরগুলোকে ব্যাগে ভরবো যাতে বরগুলো চলে না যেতে পারে, বুঝেছো? ওই জন্য বর খুঁজতে যাচ্ছি, বুঝেছো? এই ব্যাগটা নিয়ে এত প্রশ্ন কিসের তোমার? হ্যাঁ এত প্রশ্ন কিসের? বুঝতে পারি না বাবা, বুঝতে পারি না। এটা কি করে সম্ভব? হ্যাঁ তোমার কতগুলো বর? কেন শুনতে পাচ্ছ না? লোকে বলছে, ওই হোটেল বালি বলছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ যত সব। এখন আমি বর খুঁজতে যাচ্ছি, একদম ডিস্টার্ব করবে না, বুঝেছো? একদম ডিস্টার্ব যদি করেছো না তোমাকে একদম দেবো, বুঝেছো? তুমি যেতে চাও কি বলো? তাহলে এই চেন খুলে তোমাকেও ঢুকিয়ে নিচ্ছি, আর যেগুলোকে খুঁজে পাবো সেগুলোকেও ঢুকিয়ে আবার বাড়ি আসবো। এই নাইটি পরেই আমি যাবো, আমারও তো সাজবার টাইম নেই, বুঝেছো? শুধু এই ব্যাগটাকে নিয়ে মরছে। ব্যাগ কাঁধে কোথায় যাচ্ছ? ব্যাগ কাঁধে মরতে যাচ্ছি, মরতে। যত সব। কি বললে তুমি? কি বল? ব্যাগ ছাড়ো কিন্তু, ছাড় ব্যাগ। আমার ব্যাগ একদম ধরবি না। এই ব্যাগটা কত জানিস, কত কিছু। ব্যাগটাকে ধরছিস, তোর সাথে তুই তো গাড়ি করবো। আমি তোমার স্বামী, তুমি আমার সাথে তুই তো গাড়ি করছো? ওরে আমার স্বামী রে, তুই তো গাড়ি করবো না ওর সাথে। যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্য চলি মর। আমি যাচ্ছি একটা কাজে, ওই হোটেল বালি বলেছে। বিশ্বাস হচ্ছে না? এই তোমাদের বিশ্বাস হচ্ছে না? এই তোমার বিশ্বাস হচ্ছে না হোটেল বালি বলেছে কিনা? আমার কটা বার তোমরা শুনতে চাও? দেখো তাহলে। আমি বললেই তো সবাই বলতে বসে যাবে, হ্যাঁ সোমা এই বললো, সোমা ওই বললো, সব দোষ আমার। আর আমাকে যে আগে থেকে সবাই বলছে, হ্যাঁ তাহলে সেগুলো তোমাদেরকে শোনায়, সে তার ভিডিও থেকে কাটিং করে দিচ্ছে, লাইভ প্রাইভেট করে দিচ্ছে আমাকে বলার কথাগুলো। তো তোমরাও শোনো, আমি তো রেখে দিয়েছি, আমি মিথ্যা কথা বলছি না, বুঝেছো? বুঝেছো কি? এই তোমরা শুনতে চাও? দাঁড়াও, আমি এই ব্যাগটা আমি নামাবো না। এখন এই ব্যাগটা কাঁধে থাক, শোনাচ্ছি, দাঁড়াও। আরে ব্যাগটা আমি নামাবো না, ব্যাগটা আমার কাঁধেই থাক, শোনাচ্ছি। আমি এমনি এমনি বলছি না, আমি নিজেই জানি না আমার বর কটা। আমি খুঁজতে যাচ্ছি, যদি ব্যাগে ভরে আনা যায়। যত সব। দেখো আমি এগুলো আমার বলা কথা নয় বন্ধুরা, তোমাদেরকে আমি শোনাবো, এগুলো আমার বলা কথা নয়। এই যে আমার পতিদেব, তুমিও শোনো, তখন থেকে আমার ব্যাগটাকে নিয়ে টেনে বেড়াচ্ছে। যত সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্য ডিমো। দেখো আমার এগুলো বলা কথা নয়, আমি কি বানিয়ে বানিয়ে বলছি? তুমি বলছো তোমার বর কটা, আমি হ্যাঁ হ্যাঁ জানি, শোনো দাঁড়াও। আজকে আমার মেয়ে কখন বিয়ে করবে আমাদের চিন্তা, আমার ছেলে কখন বিয়ে হচ্ছে না সেটা নিয়ে চিন্তা। আরে বিয়ে যার জন্য হওয়ার কথাই হবে, যার জন্য হওয়ার কথা সেটা হবে না। কারো দুটো বিয়ে, কারো তিনটে বিয়ে, যে তার তো দুটো বিয়ে, আগের বন্ধুকে ছেড়ে দিয়েছে। বাচ্চাগুলো কি আগের বলে কিনা আমার জানা নেই, মানে এরকমই কারণ আমরা শুনেছি। এইগুলো ওদের ব্যাপার, ওদের কাছে আমি এ বাড়ি। শুনলে বিবাসরা, শুনলে আমি মিথ্যা কথা বলি না। তো তোমাদের সাথে আমি একটু বসে কথা বলি, দাঁড়াও। তোমরা শুনলে তো, আমি একটু বসলাম। হ্যাঁ ব্যাগটা কাছ থেকে, তুমি আমার ব্যাগ কিন্তু টানবে না, আমি কিন্তু বর খুঁজতে যাবো এই ব্যাগে করে। নেবে না? আমি এখানে রাখি বাবা, এই ব্যাগটা আমার কত সুন্দর। এই ব্যাগে করে আমি কত কিছু ভরে ভরে আনি, তারপরে পরে বলবো। তো তোমরা সবাই শুনলে? শুনলে তো যে কি বললো? তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ব্যাগটা কেন দাঁড়াচ্ছে না কে জানে। তো যাই হোক, এই যে হোটেল বালি আমাদেরকে নিয়ে এত কথা বলছে, ঠিক আছে? আমাদেরকে নিয়ে এত কথা আগে থেকে বলেছে, এবং আমি সব স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিয়েছি, ডেট সমেত, ঠিক আছে? ডেট সমেত আমি রেখে দিয়েছি। ও আমার সন্তানকে নিয়ে কথা বলছে, আমার সন্তানের জন্ম পরিচয় ঠিক নেই, সেটাও শোনাবো তোমাদেরকে আমি। ওয়েট করো, আমি সব শোনাবো। শুধু তোমাদেরকে আমি কেন শোনাচ্ছি না জানো? ওইগুলো দিয়ে কোনো কিছু একটা, যাই হোক আমি এখানে বলতে বসিনি। তারপর ঠিক টাইমে শোনাবো। আগে থেকে ও আমার চরিত্র নিয়ে কথা বলবে, আগে থেকে আমার সন্তান দুটোকে নিয়ে কথা বলবে। আর যখন ওর সন্তান কেচ্ছা করে রেখেছে, সে নিজে মা, গর্ভধারিণী মা, এখানে সব পাবলিক করে রেখে দিয়েছে, তার মেয়ের সবকিছু পাবলিক করে রেখে দিয়েছে, মানুষ তো বলবে। তার বংশ পরিচয় নিয়ে মা বলে রেখে দিয়েছে, তো মানুষ তো বলবেই। হ্যাঁ ও নিজে এখানে ওপেন করে রেখেছে, আর আমাদের চরিত্র নিয়ে যখন কথা বলছে আগে থেকে, ওর এসব ভিডিওগুলো যেখানে যেখানে বলেছে, ওর ভিডিওর মধ্যে লাইভের মধ্যে পাবে না, ওই জায়গাগুলো ওই ক্রোমে যে রিমুভ করেছে, আমাদেরকে লাইভে বলে নিচ্ছে, আমাকে ধরির থেকে জায়গাগুলো রিমুভ করে দিচ্ছে। ও এত শিয়ানা, কিন্তু এইটুকু জানে না স্ক্রিন রেকর্ডিং করে আমরা রেখে দিতে জানি, ঠিক আছে? পরে তখন তোমরা বলবে না ও তো কোথাও কিছু বলেনি। আরে শোনো, ও কতটা শিয়ানা জিনিস না তোমরা জানো না। ওই হোটেল বালি, বুঝেছো? ওই হোটেল বালি জাস্ট ডাস্টবিনের থেকেও নোংরা, জাস্ট ডাস্টবিনগুলো পরিষ্কার আছে, তো তার থেকেও নোংরা, বুঝেছো? আমার বাড়ির জাস্ট ডাস্টবিনটাও পরিষ্কার আছে, এর তো জাস্ট সেটাও পরিষ্কার নয়, নোংরা নোংরা। বড় বড় কথা বলে, এখন বলছে হ্যাঁ আমার সন্তানকে নিয়ে কথা বলছে। আরে তুই আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছিস, তোকে প্রমাণ দিতে হবে, না হলে ঘেটি কোথায় কোথায় টানবো। তুই আগে আমার সন্তান, আমার চরিত্র নিয়ে এখানে বসেছিস। আমি এখানে কি ওপেন করেছি কিছু? না আমার এগুলো কেচ্ছা আছে তাই আমি এখানে ওপেন করেছি। আর
একটা কথা, আমার ছেলের বংশ পরিচয় নিয়ে, জন্ম পরিচয় নিয়ে তোর কথা বলার রাইট কে দিয়েছে? তুই যেমন তোর সন্তানের এখানে উগলিয়ে রেখে দিয়েছিস, আমাকে বারবার তুই বাজে বাজে কথা বলে যাবি, আর আমি একবার ছবল দেবো না, সেটা তো হয় না। ছবল না দিতে পারি, ফোস তো করবোই। তুমি আমার পেছনে লেগে থাকবে, ফোস করে উঠবো না ভেবেছো? সভ্য কোথাকার, অসভ্য একটা মহিলা। তোমরা ভাবো যে ও রিমুভ করে দিচ্ছে, তোমরা ভাবছো কিছু বলছে না আমাদেরকে বাজে বাজে কথা বলছে লাইভের মাঝখানে, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা লাইভে বাজে বাজে কথা বলছে, যেগুলো কিনা ও রিমুভ করে দিচ্ছে বসে বসে। বুঝেছো? বসে বসে রিমুভ, নিজেকে বিশাল শিয়ানা ভাবে ও। আজকে তোমরা জানো দিশানিকে নিয়ে, আমি আবারও বলি, এটা আগেও বলেছি, দিশানিকে হসপিটালে শুয়ে দিয়েছিল একমাত্র শুধু আমাকে আর ধরিত্রীকে ফাঁসাবার জন্য। ধরিত্রীকে আমাকে শেষ করে দেওয়ার জন্য দিশানিকে হসপিটালে ভর্তি করেছিল, দিশানিকে বাজে বাজে কথা বলেছিল, যখন কিনা ওই পাঠার সাথে পালবাড়ির মেয়ের ডিভোর্স হয়নি, তারপরেও বলেছে তুই সম্পর্ক কর, তোর সাথে আমি বিয়ে দেওয়া করাবো, গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা করেছিল। ও যদি অন্যের মেয়েকে এরকম নোংরা কথা বলতে পারে, তাহলে ও নিজের বাড়ির ফ্যামিলির সাথে কি করে? প্রোটেকশন নিয়ে পাঠার সাথে শুবি রাত্রেবেলায়, প্রোটেকশন নিয়ে। সবকিছু প্রমাণ ভাই আমি রেখে দিয়েছি, তুই চাপ নিস না। তুই আমাদেরকে ফাঁসাবি বলে দিশানি নাকি 8 বার ওয়াশ হয়েছিল, জায়গা মতো তোকে কৈফিয়ত দেওয়া করাবো। কেন বলতো? এখন ডাক্তারি প্রেসক্রিপশন আমাদের কাছে আছে, আমার কাছে আছে, এটুকু শুনে রাখ, বুঝেছিস? হ্যাঁ, এবার তুই বলবি কি করে, আরে আমি কি করে, আমার দিশানির সাথে, এখন যাই হোক, দিশানির সাথে আমার এই নয় যে বাজে সম্পর্ক আছে, না, দিশানি একটা বিয়ে করেছে, আমাদেরকে জানাই, ওটা আমাদের রাগ মনে কষাকষি, আমাদের মানে ওটা বন্দিদির মধ্যে চলছে, ওটা আলাদা ব্যাপার, ওটা কন্ট্রোভার্সি বলে না, জাস্ট ভিউয়ার্স, জাস্ট বোনদের মধ্যে চলছে, বন্দিদির সম্পর্ক একটু খুনসুটি চলছে, কেন বললো না, রাগ হয় না, ওরকম চলছে। বাট তুই এটুকু জানিস না যে আমার কাছে সব কিছু রেখে দিয়েছে, তোকে জায়গা মতো আমি টানবো। কি 8 বার ওয়াশ হয়েছিল না? দিশানির 8 বার ওয়াশ হয়েছিল, কাদের জন্য? আমাদের জন্য। তুই রেডি থাক, তুই কি কি করেছিস সব কিছু প্রমাণ আছে, কি কি ওকে বলে উস্কিয়েছিস, এখন তো সব আমার কাছে, সব কিছু আমি নিয়ে রেখে দিয়েছি, শুধু তোকে ওয়েট কর, তোর কি হালটা করি। তুই আমার ছেলের জন্ম পরিচয় নিয়ে আর আমার চরিত্র তুই দাগ লাগিয়েছিস, তুই নিজে ব্যাখ্যাতে হোটেলে যাস বলে সবাইকে বলে বেড়াস না সবার চরিত্র নোংরা, সেই জায়গাগুলো রিমুভ করে দিচ্ছিস। দম থাকলে রিমুভ করবি না, যেগুলো প্রাইভেট করেছিস আমাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে, সেগুলো পাবলিক কর, পাবলিক কর, ঠিক আছে? এত ভয় কিসের? প্রাইভেট করছিস কেন? ভয়টা কিসের? পাবলিক জানো তুই আগে থেকে মুখ খারাপ করেছিস, আগে থেকে আমাদের সন্তানের, আমার স্বামীকে নিয়ে বাজে বাজে কথা বলেছিস, আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে তুই কথা বলেছিস। হ্যাঁ, তুই শুধু বলছিস তোর সন্তানকে নিয়ে, বলছে তুই কন্টিনিউ আমাদের সন্তানকে নিয়ে একটানা বলে যাবি। হ্যাঁ, মনে পড়ে সেই রাতের কথা, দিশানিকে ইউজ করেছিলিস, এখন যা ইউজ কর। দিশানিকে নিয়ে কিছু বলছিস না কেন এই বিষয়টা নিয়ে? হোটেলবালি, এই বিষয়টা নিয়ে কিছু বলছিস না কেন? দিশানি নাকি 8 বার ওয়াশ হয়েছিল, বল আরেকবার অন ক্যামেরায় দম থাকলে বল। হ্যাঁ, ওর 8 বার ওয়াশ হয়েছিল, তারপরে দেখ আমি কি করতে পারি, বল। কে? হ্যাঁ, দিশানির বিষয়টা এড়িয়ে যাচ্ছিস কেন? দিশানিকে ইউজ করেছিলিস, হসপিটালে বেডে শুয়ে দিয়েছিলিস, ধরিত্রীকে আমাকে ফাঁসাবি বলে, সেই রাতে ধরিত্রী তোর জন্য করতে বাধ্য ছিল, তুই করিয়েছিস ওকে, ঠিক আছে, করিয়েছিস, সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তুই ভেবেছিসটা কি? হ্যাঁ, আমাকে ধরিত্রীকে ফাঁসাবি বলে দিশানিকে ইউজ করেছিলিস, বল। এই বিষয়টা এড়িয়ে যাচ্ছিস কেন? এত বড় বড় কথা বলছিস, আমার সন্তান নিয়ে বলছিস, আমার স্বামী নিয়ে বলছিস, তোর বুকে চিনচিন করছে এটা নিয়ে বলছিস। আরে দিশানিকে যে তুই ব্যবহার করেছিলিস, সেই বিষয়টা যে আমি বারবার বলছি, বল, উত্তরটা দে। তোর ক্ষমতা নেই, জানিস যে আমি সত্যি তো ব্যবহার করেছি, কেননা ওর কি কি হয়েছিল, ও হসপিটালে কেন ভর্তি হয়েছিল, ওর কবার ওয়াশ হয়েছিল, কি হয়েছিল, সব কিছু ওই যে প্রেসক্রিপশনে সব রয়েছে, শুধু তুই একবার বল। খেলা একদম জমে ক্ষীর করে দেবো আমি, ঠিক আছে বন্ধুরা? চলো ভিডিওটা রাখছি, আমি এখন চললুম। কোথায়? ওই যে বলেছে দেখে আসি কোথায় পাওয়া যায়, চেন খুলে একদম ব্যাগে ভরে নিয়ে আসবো, এনে ওর কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ও সবার চরিত্র নিয়ে কথা বলতে পারে। আজকে তো শুধু একটা শোনালাম, তুই আরো কি কি বলেছিস? কাজ, এটার কাজ মিটে গেছে, আবার ওইগুলোর কাজ মিটে গেলে পাবলিককে শোনাবো, তুই রিমুভ করবি ভেবেছিস, আমাদের কাছে কিচ্ছু নেই। আহারে শোনা গো আমার, দিশানিকে নিয়ে একটা কথা বলতে পারছিস না, বুঝেছিস তোর অবস্থাটা কেমন অবস্থা? দিশানিকে কি বলেছিলিস? প্রোটেকশন নিয়ে ব্যবহার করবি, জানতেও পারবে না। দিশানির মা যখন বলেছিল দেখো তুমি এমনি করো না আমার মেয়েকে, পারলে একটু বোঝাও, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিলিস, যে পাঠাকে দিয়ে দিশানিকে কেলানি খাইয়েছিলিস। আমার কাছে সব কিছু পাই টু পাই প্রমাণ আছে, বুঝেছিস? হোটেল বলি। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত একটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। এখন ব্যাগ কাঁধে চললাম। কোথায়? কি খুঁজতে? তোমরা এখন বলো দেখি কমেন্টে, তোমাদেরকে তো আমি জানিয়ে দিলাম ব্যাগ কাঁধে যাচ্ছি আমি। কোথায়? ব্যাগ কাঁধে যাবো কাজল লতা খুঁজতে।